এক বল্টু পা দুটো যেন কেমন অটোমেটিক ঠিক দোকানের দিকে চলে যাচ্ছে। তাই তো দেখছি। বাবা বললে হবে, কচুরির গন্ধের কাজ আছে। তবে আমাদের তো আর শুধু গন্ধ শুকলে হবে না, খেতে হবে, নাহলে ঝিমিয়ে পড়তে হবে। কি বলো হরিদা? আরে ঝিঙে না, একেবারে জমিয়ে দিচ্ছি। আলুর দম দিয়ে একেবারে গরম গরম কচুরি। 4টে করে 2 জায়গায়। কি জানা তুই হবে তো? শুরুটা হালকা করে হোক, তারপরে দেখা যাবে। কই বাত নেই, আমি তো আছি নাকি? হ্যাঁ, বাজছি আর দিচ্ছি। ওই হরি, আমারটা রেডি হয়ে গেছে তো নাকি? এই তো ভাজতে ভাজতে একেবারে কাজ গুছিয়ে দিচ্ছি। কি জানা এরপরেও তুই আরো দেখবি বলছিস? দেখতে তো হবেই, কচুরি ইজ ইকুয়ালস টু এনার্জি। কিন্তু এই এনার্জি সুপার এনার্জিতে রূপান্তরিত হবে যদি এরপর মন্টুর চায়ের দোকানে বসে 1 কাপ স্পেশাল চা খেয়ে নেওয়া যায়। কথাটা মাথায় রাখি। এরপরে আবার দুধ চা, বাঁচা মুশকিল হয়ে যাবে যে কাকু। আরে না না, ওই চায়ে কিছু একটা ব্যাপার আছে, তবে কি আছে সেটা আমাকে একবার রিসার্চ করে দেখতে হবে। দেখুন না, যত খুশি দেখুন, আমিও এদিকটা দেখছি। কচুরি খাবো কিন্তু ভুঁড়ি বাড়বে না। ওটা হবে না। আরে আলবাত হবে। চায়ের মধ্যে কি কি উপাদান আছে যা থেকে এনার্জি পাওয়া যায় সেটা তোদের জানতে হবে। মানে এই ধর যদি ধরবো না, না রে ধরতে গেলে যদি পড়ে যায়। তাহলে কুড়িয়ে নিবি। চায়ে থাকে পলিফেনল, থায়াফ্লাভিন, থায়ারোবিজিন ইত্যাদি। এগুলো দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। যা বারে বাড়ুক, আমাদের ছেড়ে দিন। ছাড়লে হবে না, না জানতে হবে। দেহ থেকে বিষাক্ত ও বর্জ্য উপাদান নিঃসরণে সহায়তা করে চা। চায়ের একটা প্রধান উপাদান হলো ট্যানিন। হরিদা, আমাদের কচুরি রেখে দাও, চায়ের খপর থেকে বাঁচতে পালাতে হবে। তাহলে এই চায়ের চক্করে লাইফ চচ্চড়ি হয়ে যাবে। যা পালিয়ে গেল। তবু যাই হোক, চায়ের কথাটা তো শুনে গেল। প্রিন্সটার জন্য কচুরি আনতে এসে বেশ জম্পেশ জ্ঞান সংগ্রহ করলাম। যাই, আমিও তাহলে ওই যথাস্থানে গিয়ে চায়ের ব্যাপারটা আলোচনা করি। হলো, এই ভ্যাবলাইকে নিয়ে তোর সাথে একটু জরুরি আলোচনা আছে। আলোচনায় চুনা ফেলে দিচ্ছি তাহলে। ও, তার মানে তোর কিচ্ছু বলার নেই? ভ্যাবলাই রেঞ্জকে দেখে এই বেলা ওই বেলা পাল্টি খাচ্ছে, এটা আর বলার কি আছে? আরে সেটাই তো বলছি, কোথায় কোথায় রেঞ্চদার জন্য পকোড়া থেকে কচুরি আনতে ছুটছে। আরে আরে ওই তো বলতে না বলতেই ভ্যাবলাই হাজির। ভ্যাবলাই ঠিক কাজ করেছে। পারলে তোরাও মাঝে মাঝে রেঞ্জের কাছে গিয়ে কিছু শিখে নে। ওটা যারা শেখার কি আছে, সবেতেই তো মাখামাখি করে বসে থাকে। রেঞ্জ আসানসোল থেকে অভিজ্ঞতার ঝুলি ভর্তি করে নিয়ে এসেছে। বলা তো যায় না কখন কোনটা কি কাজে রেখে যায়। আর শিখতে গিয়ে এনার্জি কম পড়লে ওই মন্টুদার চা খেয়ে নিতে হবে। এই এই তুই চায়ের গল্প বলতে এসেছিস? এক্ষুনি ওই প্রফেসর কাকুকে বলতে শুনে এলাম। ওই চায়ে নাকি অনেক গোপন ব্যাপার আছে, তাই তোমাদের বলে গেলাম। তবে একটাই মুশকিল। ব্যাস, মুশকিল বলে মুখে খিল এটাই বসে গেলি। আরে বলবি তো বাকিটা কি? মন্টুদার চায়ের ব্যাপারটা জানতে পেরে নাটবল্টু এবার এনার্জি বাড়াতে ওখানে গুড়গুড় করবে। সে সুযোগ আর ওরা পাবে না। না থাকবে মন্টুর চায়ের দোকান, আর না আসবে এনার্জি। কিরে হলো বাটালি, তাই তো নাকি? আরে চা খেতে চাইলে চা পাবে না কি? এই যে নাটের মা, 1 কাপ চা হবে নাকি? যতই হাসি হাসি মুখ করে চা চাও, চা পাবে না। চাই তো চাইছি, সেটাও করে দিতে পারবে না? যখন তখন চা চাইলেই তো আর চা পাওয়া যায় না। ঠিকই তো, মায়ের কি সময়ের দাম নেই নাকি? না মা, বাবার চা চাইলে তুমি সঙ্গে সঙ্গে কোনো কাঁচা কাজ করে দিও না। তাই বলে ছুটির দিনে বাড়িতে 2-4 বার চাও খাওয়া যাবে না? সত্যি তো, চা ছাড়া বাঁচা যায় নাকি? আরে চায়ের জন্য বাবা কেমন আনচান আনচান করছে, দেখো মা। তুই থামবি? একবার আমার সঙ্গে সুর মেলাচ্ছিস আর একবার বাবার সঙ্গে, কি ব্যাপার বলতো? আমিও তো আমার কথা বলছিলাম মা। এসো চা খাই, ভরপুর এনার্জি বাড়াই। দেখ নাট, চা না পেয়ে একেই মেজাজটা খিচড়ে আছে, তারপরে আবার তুই আওয়াজ দিচ্ছিস। বেশ, তোমাকেও চায়ের ঝামেলা নিতে হবে না, আমিও চায়ের ব্যবস্থা করে দেখিয়ে দেবো। চা খাবো আর এনার্জিও বাড়াবো। হ্যাঁ, আমিও চা খাবোই খাবো। নাটের নাম করে ঝাল বাদাম দিলাম,
অনেকটাই তো ছাটিয়ে দিলাম, কিন্তু নাটারই তো পাতা নেই। না না, আছে আছে, ওই তো এসে গেছে। মনে হচ্ছে আমার জন্য ওয়েট করে করে তুই পেট ভরিয়ে ফেললি। না না, খাচ্ছি আমি, কিন্তু মন তো ভরবে তোর। নে, এই ঝাল বাদাম খেয়ে মুখটা ছাড়িয়ে নে আগে, তারপর মালাই দেওয়া দুধ চা উইথ এক্সট্রা এনার্জি। আমার চা? ও, ঘরে চা বাইরে চা, আমি তো আচ্ছা ঝামেলায় পড়লাম দেখছি। চা যেন তোর কিছু ছাড়ছে না মনে হচ্ছে। সেটাই তো দেখছি। তবে এই তালে মন্টুদার চায়ের দোকানে একবার ঢু দিলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে মনে হচ্ছে। কোন পাখির কথা বলছিস রে নাট? কেন? একদিকে মন্টুদার স্পেশাল চা চাখা, আর যখন তখন চায়ের ব্যবস্থাটাও জুত করে করে রাখা। মন্টুর চা এখন অতীত, তোরা বরং এখন চায়ের কথা না ভেবে কিতকিত খেল, কিতকিত। শুধু শুধু কিতকিত খেলতে যাবো কেন? আমার কাছে পাক্কা খবর আছে, বিশ্বাস করতে না চাইলে তোরা নিজের চোখে দেখে আয় আর কানে শুনেও আয়। রেঞ্জদা যা জোর দিয়ে বললো তাতে তো মনে হচ্ছে দোকান খোলার কোনো চান্সই নেই। তার মানে আমাদের কপালে চা নেই? ওই দেখ, যা ভাবছিলাম ঠিক তাই। নো মন্টুদা, নো চা। চা নেই তো কি হয়েছে, খোঁচা তো মারাই যায়। কি দাদু, মনে হচ্ছে চা না পেয়ে আপনারাও কেমন যেন বেচারার মতো দাঁড়িয়ে আছেন। মিত্তির আন্টিকেও দেখে মনে হচ্ছে ঠিক টাইমের কি না পেয়ে হট হয়ে গেছে। মোটেই না, আমরা তো বরং একটা সিরিয়াস ব্যাপার নিয়ে ডিসকাস করছি। দাসপাড়ায় প্রথমবার চা এন্ড টা নামে একটা ক্যাফেটেরিয়া হতে চলেছে। স্পেশাল লোকেদের জন্য স্পেশাল চা। আর কি চাই? এই মরেছে। তাহলে সাধারণ লোকজনের কি হবে? আর মন্টুদার চায়ের দোকান বা খুলছে না কেন? আমাদের জন্য নো চা? নে তাহলে চেঁচা। চেঁচিয়েও কোনো লাভ হবে না, ওই দোকান আর খুলবে না। কয়েকদিনের মধ্যেই ওই দোকানের জায়গায় 2 তলা ক্যাফেটেরিয়া তৈরি হবে। মন্টু নিজেই দোকান বিক্রি করে চলে গেছে, আমাদের আর কি করার আছে? কিন্তু এরকম নিউ নিউ আইডিয়া কাহা সে আয়া? আর মন্টুদাও রাতারাতি হাওয়া। এইসব বুদ্ধি কি আর তোদের মুড়োতে কুলোবে? এই জন্যে হলো আর বাটালির মতো